আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 15 নম্বর জাল হাদিসে আসে। 15 নম্বর জাল হাদিসটা হলো আমাদের দেশের খুব প্রসিদ্ধ একটা কথা আছে যে আল্লাহর রসুলকে না বানাইলে আল্লাহ পাক নাকি আসমান জমিন কিছু বানাইতো না। এই ওয়াজ শুনছেন না? হ্যাঁ, এইটার ব্যাপারে একটা হাদিসও আছে। এমনকি অনেক বইয়ের মধ্যে আমাদের দেশের আকায়েদের বইতেও লেখা আছে। হাদিসটা হলো লাউ লা কালামা খালাকতুল আফলাক। এবং অনেক বয়ানে দেখবেন যে বিরাট বিরাট হুজুর, বিরাট বিরাট আলেম, তারা বয়ান করতেছে লাউ লা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আপনাকে যদি না বানাইতাম তা আসমান জমিন কিছু বানাইতাম না। নাউজুবিল্লাহ। আমাদের দেশের শ্রোতারা শুনলে তো সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে যদি না বানাইতো তাহলে আসমান জমিন কিছুই মানে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানোর সাথে আসমান জমিন বানানোর কি সম্পর্ক? আর যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক এটা কোরআনে বলে দিতেন। এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা এটা জাল হাদিসে আসবো কেন? এটা তো কোরআনেই আসার কথা। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, শুনো ওই আল্লাহর কসম যে আল্লাহ আমারে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের বিষয়, মর্যাদার বিষয়, কোরআনের বিষয় অনেক কসম করছেন। এইরকম কসম করে বলতেন যে ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না। জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কোনো কথা বললেন না। একটা জাল হাদিসের মধ্যে আসছে, আর ওইটা মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে এত প্রসার হয়েছে যে সবাই আকীদার অংশ বানাই ফেলছে। কয় এটা বিশ্বাস না করলে ইমানও নাই। জাল হাদিসের ইমানের ভিত্তি বানাই ফেলছে। যে কয় রাসূলের বিশ্বাস করে না, রাসূলের না বানাইলে আসমান জমিন বানাইতে। এ তো রাসূলের শানের খেলাপ, রাসূলের শানে বিশ্বাস করে নাই। হ্যাঁ, এই লোক তো এখনো ইমানে আসে নাই। এটাকে জাল বলছে কে? প্রথম কথা হলো এই লাউ লা কালামা খালাকতুল আফলাক। এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ হলো হাদিসে কুদসি। তাহলে হাদিসে কুদসি হলে কোনো একটা হাদিসের কিতাবে থাকতে হবে না? হয় বুখারী বা মুসলিম বা তিরমিজি বা আবু দাউদ বা নাসাই বা বাইহাকি, একটা হাদিসের কিতাবে তো থাকতে হবে। পৃথিবীর কোনো হাদিসের কিতাবেই এই বাক্যটাই নাই। এমনি হাদিস তো হাদিস, আরও হাদিসে কুদসি হয়ে গেছে। হাদিসে কুদসি মানে স্বাভাবিক হাদিসের থেকে আরও উন্নত মানের, মানে এটা সরাসরি আল্লাহর কথা হাদিসে আসছে। মানে যেটা হাদিসে না সেটা হয়ে গেছে হাদিসে কুদসি। এখন এই মিথ্যা কথাটাকে, এটাকে জাল হাদিস বলছেন কে কে? কেউ কেউ মনে করতে পারে মনে হয় আমরা এরকম একটা প্রসিদ্ধ কথারে জাল হাদিস বানাই দিতেছি, পরে বলবে যে তুমি জাল। এই জন্য আমাদের জানা দরকার যে এটা জাল বলছেন কারা কারা। কয়েকজনের নাম বলি। হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, উনি 1304 হিজরিতে মারা গেছেন। তার প্রসিদ্ধ কিতাব আল আসার আল মারফুআহ, এই কিতাবের 44 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন মিথ্যা কথা। এটা অন্য মাযহাবের আলেমও না, হানাফি মাযহাবের আলেম আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ অসংখ্য কিতাব লিখছেন হানাফি মাযহাবের বিভিন্ন বিষয়ের উপরে। উনি অনেক বড় মানের হানাফি আলেম, উপমহাদেশের মানে শীর্ষ পর্যায়ের একজন প্রখ্যাত হানাফি আলেম। তিনি বলছেন যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা কথা। তারপর আল্লামা সগানি রাহমাহুল্লাহ, আল্লামা সগানি মৃত্যু হলো 650 হিজরি। সে 650 হিজরি, আর এখন চলে কত হিজরি? 1439। এবার দেখেন কত বছর আগে, 650 হিজরিতে উনি মারা গেছেন আল্লামা সগানি রাহমাহুল্লাহ। তিনি তার কিতাব আল মাওদুআত, এটার 52 নম্বর পৃষ্ঠায় বলে গেছেন যে এটা জাল হাদিস, এটা মিথ্যা বানোয়াট। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের দেশে আলেমদের কাছে খুবই প্রসিদ্ধ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেক কিতাব আমাদের দেশে পাঠ্য আছে। উমদাতুল কারি, বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। আরও অনেকগুলো কিতাব আছে। তার একটা প্রসিদ্ধ কিতাব আল আসরার আল মারফুআহ, উনি 1014 হিজরিতে মারা গেছেন। উনি বলে গেছেন এই কিতাবের 194 পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট জাল হাদিস। আল্লামা আজলুনি রাহিমাহুল্লাহ, তিনি 1162 হিজরিতে ইন্তেকাল করছেন। তার কিতাব কাশফুল খাফা, সেখানে দ্বিতীয় খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায় তিনি বলে গেছেন এটা জাল হাদিস।
আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল ফাওয়ায়েদ, আল্লামা শাওকানি মারা গেছেন 1255 হিজরিতে। তিনি বলে গেছেন তার কিতাবের দ্বিতীয় খণ্ডের 441 পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা কথা। এবার আর কার কথা চাইবেন? তাহলে জাল হইলে এরা জাল, গালিগালাজ করলে এদেরকে গালিগালাজ করবেন, আমাকে কেউ গালিগালাজ আল্লাহর ওয়াস্তে করবেন না। আমি বলি না এটা জাল, এটা ওনারা বলে গেছেন শত শত বছর আগে।